ভোরের নরম কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে পাহাড়ের বুক থেকে। পূর্ব দিগন্তে সূর্যের লাল আভা ছড়িয়ে পড়তেই সবুজ পাহাড় যেন সোনালি আলোয় মোড়ানো এক স্বপ্নলোক। ঠিক সেই মুহূর্তে চেঙ্গি নদীর তীরে তৈরি হয় এক অপার্থিব দৃশ্য। রঙিন ফুল হাতে মানুষের ঢল, মৃদু প্রার্থনার ধ্বনি, আর প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর আত্মিক সংযোগ। রবিবার ভোর থেকেই খাগড়াছড়িতে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈশাখীর আনুষ্ঠানিক যাত্রা। চাকমা সম্প্রদায়ের ফুলবিজু এবং ত্রিপুরা সম্প্রদায়ের হারি বৈশু পালনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হতেই আনন্দ, আবেগ আর ঐতিহ্যের রঙে রঙিন হয়ে উঠেছে পুরো পাহাড়। ভোরের আলো ফুটতেই চেঙ্গি নদী বিভিন্ন ছড়া ও ঝর্ণাঘাটগুলোতে ভিড় জমায় নারী পুরুষ, শিশু কিশোর থেকে প্রবীণরা। সবার হাতে শোভা পাচ্ছে রঙিন বুনো ফুল, জবা, গাঁদা, বকুল, শিউলি। কেউ এসেছে পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে, আবার কেউ একা নিজের মনের টানে। নদীর জলে ফুল ভাসিয়ে নদীতে ফুল দিয়ে প্রণামের মাধ্যমে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। এই প্রাচীন রীতির মাধ্যমে বিদায় জানানো হয় পুরাতন বছরের দুঃখ, গ্লানি ও অশুভ শক্তিকে, আর বরণ করা হয় নতুন বছরের সম্ভাবনা ও মঙ্গলকে। ফুলবিজুকে ঘিরে সবচেয়ে বেশি প্রাণচাঞ্চল্য দেখা যায় তরুণ তরুণীদের মাঝে। ঐতিহ্যবাহী পোশাক, পিনন হাদি, রিনাই রিসা পরে তারা যেন এক একটি জীবন্ত সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে। তাদের চোখে মুখে আনন্দ, আবার সেই সঙ্গে রয়েছে নিজস্ব সংস্কৃতিকে ধারণ করার গর্ব। সময় শুধুমাত্র পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এখন বৈশাখী পরিণত হয়েছে এক সার্বজনীন উৎসবে। খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্পট, নদীর ঘাট এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। ফুলবিজু শুধুমাত্র একটি উৎসব নয়, এটি একটি জীবন দর্শনের প্রতিফলন। এই দিনে ভোরে স্নান করা, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, ফুল ও নিম পাতা দিয়ে সাজানো এবং বুদ্ধ পূজা করার রীতি রয়েছে। স্থানীয়দের বিশ্বাস, যে আগে ঘুম থেকে উঠে স্নান করতে পারে সে আগে বিজু পায়। এটি মূলত শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং সময়ানুবর্তিতার প্রতীক। চৈত্র মাসের শেষ দিনে পালিত হয় মূল বিজু। এদিনের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী খাবার পাজন। অন্তত 22 ধরনের শাকসবজি দিয়ে রান্না করা এই খাবার শুধু পুষ্টিগুণেই নয়, বরং সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাজন বৈচিত্র্য, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতির প্রতীক। বাড়ি বাড়ি ঘুরে পাজন খাওয়ার রীতি মানুষের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে। বিজুর শেষ দিন গজ্জে পজ্জে দিন বা নববর্ষ, নতুন সূচনার দিন। এদিন মানুষ পুণ্যকর্ম করে, বিহারে গিয়ে পিণ্ডদান দেয়, গুরুজনদের সম্মান জানায় এবং সহিংসতা থেকে বিরত থাকার প্রতিজ্ঞা নেয়। খাগড়াছড়ির ফুলবিজু শুধু একটি উৎসবই নয়, এটি প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতির এক অপূর্ব মিলন মেলা। এখানে নদী শুধু জলধারা নয়, এটি আধ্যাত্মিকতার প্রতীক। ফুল শুধু সৌন্দর্য নয়, এটি আশা ও শুদ্ধতার বার্তা। প্রতি বছর এই উৎসব যেন নতুন করে মনে করিয়ে দেয়, যে সমাজ তার ঐতিহ্যকে যত যত্নে ধারণ করে সে সমাজ ততটাই শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়। আজ খাগড়াছড়ির পাহাড় শুধু উৎসব মুখর নয়, এটি হয়ে উঠেছে ঐতিহ্য, সম্প্রীতি, সহাবস্থান এবং নতুন স্বপ্নের এক উজ্জ্বল প্রতীক।